মাঝে মধ্যে এমন কিছু ঘটনার কথা শোনা যায় সাধারণভাবে যার হয়তো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এই প্রতিবেদনে সেই রকমই একটা কাহিনী এবার আপনাদেরকে বলবো। শুক্লা চতুর্দশী, মা তারার আবির্ভাব দিবস। কথিত আছে এই তিথিতেই মা তারার আবির্ভাব হয়েছিল। তাই বছরের এই বিশেষ দিনে ভোর থেকে ভক্তদের ঢল নামে বীরভূমের তারাপীঠ মন্দিরে। কথিত আছে একসময় বণিক জয় দত্ত দ্বারকা নদীর ওপর দিয়ে নৌকায় বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। সেকালে চণ্ডীপুর বর্তমান তারাপীঠে তিনি বজরা নোঙর করেন। দুর্ভাগ্যবশত সেই সময় সাপের কামড়ে তার পুত্র জানে শেষ হয়ে যায়। এদিকে বণিকের ভৃত্যরা রান্নার জন্য একটা শোল মাছ কেটে নদীর পাড়ে এক পুকুরে ধোয়ার সময় দেখেন জলে ছুতেই কাটা মাছটা জীবিত হয়ে সাঁতরে উঠে চলে গেল। এই অলৌকিক ঘটনার কথা শুনে বণিক জয় দত্ত প্রয়াত পুত্রকে সেই পুকুরের জলে স্নান করান। বিস্ময়করভাবে তার পুত্র জয় তারা উচ্চারণ করতে করতে জীবিত হয়ে ওঠে। তখনই তিনি বুঝতে পারেন এই পুকুরে দেবীর ঐশ্বরিক শক্তি বিরাজ করছে। পরবর্তীতে এই পুকুরে জীবিত কুণ্ড নামে খ্যাত হয়। সেই রাতেই মা তারা স্বপ্নে জয় দত্তকে দর্শন দেন। দিনটা ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্নাদেশ পাওয়ার পর থেকেই তিনি তারাপীঠে মা তারার পুজো শুরু করেন। সেই থেকে এই দিনটিকেই মা তারার আবির্ভাব দিবস হিসেবে উদযাপন করা হয়। এবারেও সেই ঐতিহ্য বজায় রইল। সোমবার তারাপীঠে উদযাপিত হলো তারা মায়ের আবির্ভাব দিবস। বছরের এই একটি দিনেই মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে মন্দির প্রাঙ্গণের বিরাম মঞ্চে অধিষ্ঠিত করা হয়। ভক্তরা সকাল থেকে রাত পর্যন্ত সেখানেই পুজো দেন। এই বিশেষ দিনে তারাপীঠ মন্দির চত্বরে হাজার হাজার ভক্তের সমাগম দেখা যায়। কি বলছেন তারামায়ের সেবায়েত গোলক মহারাজ, শুনবো। আজকে হলো শুক্লা চতুর্দশী। এই শুক্লা চতুর্দশীকে বলা হয় শ্রী শ্রী তারামায়ের প্রতিষ্ঠা দিবস বা আবির্ভাব তিথি। আজকের দিনে যে শিলামূর্তিটা জয় দত্ত সদাগর প্রথম তারামায়ের মন্দিরে এনে প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য বলা হয় আবির্ভাব তিথি। আমরা ভোর 4টের সময় মাকে মূল গর্ভগৃহ থেকে আমরা বিশ্রাম মঞ্চে নিয়ে গেছি এবং বিশ্রাম মঞ্চে মাকে স্নান করিয়ে ভক্তদের উদ্দেশ্যে আমরা মঙ্গল আরতির পর দরজা খুলে দিয়েছি। মা যেখানে বসেন সেই বিশ্রাম মঞ্চের অষ্টদুয়ারি 8টা দরজা আছে। এই 8টা দরজা দিয়ে মা আজকে সমস্ত ভক্তদেরকে দর্শন দেন। দুপুরবেলা আজকে মায়ের কোনো অন্নভোগ হয় না, অন্নভোগ মা আজকে গ্রহণ করেন না। যেহেতু মা তারা আজকে অন্নভোগ গ্রহণ করেন না, সেই জন্য আমাদের সেবায়ত পরিবার এবং তথা তারাপীঠবাসী আজকে কেউ আমরা অন্নগ্রহণ করি না। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে। যেহেতু আজকে লক্ষ্মী পুজো, মাকে একটা বিশেষভাবে লক্ষ্মী রূপে পূজা করা হয়, কারণ এখানে কোনো দেবী মূর্তি প্রতিষ্ঠা হয় না। মা তারার উপরে লক্ষ্মী পুজো করে সন্ধ্যা আরতির পর মাকে বিশ্রাম মঞ্চ থেকে আবার মূল গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে। সেখানে মাকে স্নান করানো হবে। আবার একটা পূর্ণ আরতি হয়ে যাওয়ার পর পূর্ণিমার পুজো শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলায় খিচুড়ি, বলিদানের প্রসাদ, 5 রকম ভাজা, মিষ্টি, চাটনি, পায়েস দিয়ে মাকে রাত্রিবেলায় আবার অন্নভোগ নিবেদন করা হবে। এই তিথি উপলক্ষে বহু অগণিত ভক্ত এসেছে, তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন। তারা খুব আনন্দিত এবং সবাই যাতে ঠিকঠাক এই তিথিতে পুজো দিতে পারে এই কোজাগরী পূর্ণিমাতে, ওই জন্য আমাদের মন্দির কমিটি, পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সবাই সজাগ আছি। আজ তারাপীঠ যেন মিলন মেলা, বহু ভক্তের সমাগম হয়েছে। তারা খুব আনন্দ সহকারে পুজো দিচ্ছেন মায়ের এই আবির্ভাব তিথিতে। জয় দত্ত সদাগর ছিলেন একজন বণিক। তিনি দ্বারকা নদে যখন বাণিজ্য করে ফিরছিলেন তখন তার একটাই সন্তানকে সাপে কামড়ায়। সাপে কামড়ানোর পর জয় দত্ত সদাগরের যে মাঝি মোল্লা ছিল, তারা রান্না করার জন্য জীবিত কুণ্ড থেকে একটা মাছ ধরেন। সেই মাছটা ছিল শোল মাছ। এই শোল মাছটা কেটে যখন তারা জলে ধুতে যায় তখন দেখা যায় শোল মাছটা জোড়া লেগে চলে গেছে। এই জন্য জয় দত্ত সদাগরের বিশ্বাস, যদি মরা মাছ আবার বেশি দিতে পারে তাহলে আবার মরা পুত্রও বাঁচতে পারে। এই বিশ্বাসে জয় দত্ত সদাগর তার সন্তানকে জীবিত কুণ্ডে স্নান করেছিলেন, আর তখন তার সন্তান তারা বলে জেগে উঠেছিলেন। সেই থেকে তারা নাম খ্যাত বা তারাপীঠ বলে পরিচিত। এই তারাপীঠ গ্রামের আগে নাম ছিল চণ্ডীপুর। সেই থেকে এবার জয় দত্ত সদাগরকে মা তারা স্বপ্নাদেশ দেন যে আমি তারাপীঠে শেষ শিমল বৃক্ষে আমি অধিষ্ঠিতা, তুই নিয়ে গিয়ে আমার মন্দির প্রতিষ্ঠা করে পুজো পাঠ আরম্ভ কর। সেই জয় দত্ত সদাগর আজকের দিনে এই শুক্লা চতুর্দশীর দিনে মাকে প্রথম তারাপীঠ শ্মশান থেকে এনে প্রতিষ্ঠা করেছিলেন।
তাই আজকে মায়ের প্রতিষ্ঠা দিবস বা আবির্ভাব তিথি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ, আর এই তারাপীঠ তারা মায়ের আজকের দিনে শুক্লা চতুর্দশী যে দিন রয়েছে, এই দিনেই মা তারার আবির্ভাব দিবস রয়েছে। আর এই দিনকে কেন্দ্র করে তারাপীঠে ভক্তদের ঢল কিন্তু ভোর রাত থেকে শুরু হয়েছে। বীরভূম জেলার পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে ঝাড়খণ্ড, বিহার, সেই রাজ্য থেকেও কিন্তু মানুষ ছুটে আসছে মা তারার কাছে। এই আবির্ভাব দিবসের দিন মা তারার কাছে যে সকল মনস্কামনা করা হয়, সেই মনস্কামনা কিন্তু সম্পূর্ণ রূপ পায়, এমনই বিশ্বাস ভক্তদের, এমনই বিশ্বাস তারাপীঠে পূজায় যারা সেবায়েত রয়েছেন, টিআরডি এর যে সদস্যরা রয়েছেন, সাধারণ কালী ভক্তরা, তারা ভক্তদের এমনটাই বিশ্বাস। তাই তারা দূর দূরান্ত থেকে গভীর রাত থেকে ছুটে এসছে, লম্বা লাইন রয়েছে। তারা মাকে বিভিন্ন পূজা অর্চনা করা ভোর থেকে শুরু হয়ে গেছে। রীতিমতোই একেবারে তারাপীঠ, বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ, সেই তারাপীঠ এখন জাঁকজমকপূর্ণ। অন্যদিকে পুলিশের তরফ থেকে অতি ভক্তদের ঢল নামার জন্য, তাদের নিরাপত্তার জন্য সিসিটিভি রয়েছে, অতিরিক্ত মহিলা পুলিশ, পুরুষ পুলিশ এবং সমস্ত রাস্তায় যানজট যাতে না হয় ট্রাফিক নিয়ন্ত্রণ কিন্তু সেইভাবে রাখা হয়েছে। রীতিমতোই দেখা যাচ্ছে যে মা তারার আবির্ভাব দিবসকে কেন্দ্র করে বাংলা সহ বাংলার বাইরে যে রাজ্য রয়েছে সেই রাজ্যের মানুষজন ছুটে এসছে এবং আজকের দিনে মা তারার আবির্ভাব দিবসের এই দিনকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের ঢল এবং জাঁকজমক একটা তারাপীঠের যে পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যা আরতি থেকে ভোর রাত থেকে শুরু হয়েছে সন্ধ্যা আরতি, তারপরে বিভিন্ন পূজা অর্চনা ক্ষণে সন্ধিক্ষণ রয়েছে, বিভিন্ন যে চিরাচারিত প্রথা রয়েছে, সেই প্রথা অনুযায়ী, প্রথা মেনে একদম মা তারার আবির্ভাব দিবসের পূজা অর্চনার জাঁকজমকভাবে চলছে আর উপচে পড়েছে ভক্তদের ঢল। তারাপীঠ যে মন্দির, সেই মন্দিরের মাহাত্ম্য কথা যেটা এখনো বিশ্বাস মানুষের, এবং ভক্তদের ভিড় উপচে পড়ে এই বিশেষ তিথিতে। অলৌকিক মহিমা, মাঝে মধ্যে এমন কিছু ঘটনা শোনা যায় সাধারণভাবে যার কোনো ব্যাখ্যা হয় না। সেই রকমই ঘটনা জড়িয়ে রয়েছে মা তারার আবির্ভাব দিবস উপলক্ষে আসা ভক্তদের মুখে। এখনো সেই কথাই কিন্তু শোনা যায়। তাই বছরের এই বিশেষ দিন ভোর থেকেই ভক্তদের ঢল নামে বীরভূমের তারাপীঠ মন্দিরে। কথিত আছে একসময় বণিক জয় দত্ত দ্বারকা নদীর ওপর দিয়ে যখন নৌকায় যাচ্ছিলেন, সেকালের চণ্ডীপুর বর্তমানে তারাপীঠে বজ্রা নোঙর করেন এবং তার পুত্রের সাপের কামড়ে যান শেষ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে রান্নার জন্য একটা শোল মাছ কেটে যখন নদীর পাড়ে এক পুকুরে ধুতে যাচ্ছেন, তখন জলে ছুটেই সেই কাটা মাছটা জীবিত হয়ে যায়। এই অলৌকিক ঘটনার কথা আজও মানুষের মুখে মুখে প্রচলিত এবং প্রয়াত পুত্রকে সেই পুকুরের জলে স্নান করাতে তিনিও ফিরে পেয়েছিলেন তার পুত্রকে। আরও এরকম আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।